নদী বক্ষে ভাঙন দেখতে দেখতে কাটিয়া দিয়ে রাতে উপস্থিত। আপনাদের দীর্ঘদিনের গার্জেন আমাদের এমএলএ শ্রী সমর মুখোপাধ্যায়, তিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আছেন, আমাদের সঙ্গে ছিলেন। আমাদের দিল্লির সরকারও মারছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এখানে এসেছি। সঙ্গে ডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, আমার দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন। আমি আরো আজকে দেখে দেখে আরো বেশি করে জানতে পারলাম। একদিকে বিহার লাগোয়া, উল্টো দিকে ঝাড়খণ্ড, আর আমাদের বাংলা রতুয়া বিধানসভার কাটিয়া দিয়া। আমরা ভুতনি দিয়ারা দেখে এলাম, এখানে পৌঁছলাম। আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে চিন্তা ভাবনা করছেন কি করে আমরা এখানকার মানুষকে রক্ষা করব, এখানকার গ্রামগুলোকে রক্ষা করব, এখানকার মন্দির মসজিদ স্কুল কলেজ পোস্ট অফিস বাগান মানুষের বসতিকে রক্ষা করব। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, অত্যন্ত পরিতাপের বিষয়, 12 সাল থেকে দিল্লির সরকার 14 সাল থেকে বেশি করে বাংলার এই দুঃখ কষ্ট লাঘবের জন্য একটা পয়সা দিচ্ছে না। নদীর ভাঙন আর বন্যা নিয়ন্ত্রণ, বন্যা ত্রাণ, এই দুটো সাবজেক্টে একটি পয়সা দিল্লির বিজেপি সরকার দিল না। কিন্তু আমরা তো বসে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দিন রাত মালদা মুর্শিদাবাদের মানুষকে নিয়ে ভাবছেন। সমরবাবু গিয়ে তার কাছে বলেন, বিধানসভায় চিৎকার করেন, সাবিনা ইয়াসমিন বলে, সাবিত্রী মিত্র বলে, আমাদের এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। ভাই বোনেরা, এলাকার মানুষ, মুখ্যমন্ত্রী গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি আমরা সাকসেসফুল হই, দেখা যাক এখানকার মানুষ আমরা কিছুটা অন্তত শান্তি দিতে পারবো। আপনাদের কাছে আমাদের আবেদন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক দুঃখ সহ্য করেছেন, অনেক চোখের জল ঝরেছে, অনেক জিনিস হারিয়ে গেছে। ধৈর্য ধরুন, মমতা ব্যানার্জির উপর আস্থা রাখুন, তিনি একটা পথ নিশ্চয়ই বের করবেন। ভালো থাকবেন। আমি আজকেই কলকাতা